নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পুঁটি মাছের ঝাল চচ্চড়ি। পুঁটি মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অনেক বেশি ক্যালসিয়াম আয়রন থাকে। ছোট মাছ আমাদের বেশি বেশি করে খাওয়ার দরকার। তো দেখুন বন্ধুরা, এখানে ছোট দিশি পুঁটি যেগুলো হয় সেই পুঁটি মাছ 500 গ্রাম নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব পুঁটি মাছের মধ্যে। পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে বেশিক্ষণ বাইরে রাখবেন না, নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে এই গরমের সময়। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কোয়ার্টার চামচ লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু এটা ঝাল চচ্চড়ি করব, প্রথম থেকেই ঝাল দেওয়া শুরু করতে হবে। তো এখানে অল্প করে আমি লঙ্কা দিয়েছি, আপনারা যেমনটা ঝাল খেতে পছন্দ করবেন তেমনটা দিয়ে দেবেন। লবণ, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু ছোট মাছ, বেশি জোর দিয়ে কিন্তু ম্যারিনেট করা যাবে না, আলতো হাতে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আমি সাইডে রেখে দেব, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। মূল রান্নাতে আমি চলে যাব। গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি ননস্টিক কড়াইতে বানাচ্ছি। আপনারা যদি নর্মাল যে কড়াগুলো হয় সেই কড়াইতে যদি বানান, তাহলে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দেবেন। তাহলে কি হবে, মাছগুলো ভাঙবে না বা তলাতে ধরে যাবে না। আর বন্ধুরা, আমি এখানে ননস্টিকের কড়াইতে মাছগুলো ভাজছি, সেজন্য আগের থেকে লবণ দিলাম না। তেলটা খুব ভালো করে গরম করে মাছগুলো ভাজতে দিতে হবে। প্রথম ব্যাচটা আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভাজতে দেব। আর মাছটাকে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তা নইলে কাঁটা চারিদিকে কিন্তু চলে যাবে। আর একটু ভালো করে ভেজে নিলে তাহলে কি হবে, কাঁটাগুলো ভেঙে ভেঙে বাইরে আসবে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। সাধারণত আমরা পুঁটি মাছের চচ্চড়ি করলে, যদি হাতে মাখা চচ্চড়ি করি, তখন কিন্তু আমরা এইভাবে ভেজে নিই না, সেটা আলাদা পদ্ধতি। আর যখন এই পদ্ধতিতে বানাবেন মাছের ঝাল চচ্চড়ি, তখন কিন্তু একটু ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। কিন্তু খুব বেশি পোড়া পোড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু ভালো করে ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি একটি পাত্রে মাছগুলো তুলে নেব। একই তেলের মধ্যে আমি মাছগুলো আবারও দিয়ে দেব। বাকি মাছগুলো সেকেন্ড ব্যাচে ভেজে নেব। মাছগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন, একটাও মাছ কিন্তু ভাঙেনি। এইভাবে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। মাছ দেওয়ার সাথে সাথে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে গরম তেলের মধ্যে মাছগুলো কিন্তু ভাঙে না। একইভাবে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিতে হবে। তো এখানে আমি সরষের তেল দেব। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে দারুণ হয়। পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম একটা বড় সাইজের আলু। এইরকমই পাতলা পাতলা করে কেটে রাখলে মাছের চচ্চড়িতে দিলে দারুণ লাগে খেতে। আলুটাকে খুব ভালো করে হালকা হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ পেঁয়াজগুলো ভাজতে থাকবো। যখন এরকম রং এসে যাবে তখন দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, 1.5 চামচ দিয়ে দিলাম। এখানে চায়ের চামচে 1.5 চামচ দিয়েছি, টেবিল চামচে দিলে 1 চামচ দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ভাজতে থাকবো। এখন আমি যোগ করব টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোগুলো খুব পাতলা পাতলা করে কেটে দিতে হবে, তাহলে কি হবে, সুন্দরভাবে ভাজার সাথে সাথে গলে যাবে।
ভালো করে টমেটো দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। লবণটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এখন আমি যোগ করব হাফ চামচ হলুদ গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে পৌনে 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম। 1 চা চামচের 3 ভাগ লঙ্কা আমি এখানে দিয়েছি। জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। লঙ্কাটা আবারও বলছি বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু এটা পুঁটি মাছের ঝাল চচ্চড়ি হচ্ছে, তাই লঙ্কাটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে। তবে যারা লঙ্কা খেতে পছন্দ করেন না, তারা একটু লঙ্কা কম দিয়েই রান্না করে খেতে পারবেন। খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি অল্প একটু জল দিয়ে দেব। এমনিতেই কিন্তু নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে, কিন্তু অল্প একটু জল দিয়ে যদি ঢাকা দিয়ে রাখি, মশলাটা আরও বেশি ভালো কষা হবে। খুবই অল্প একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে যদি আমরা মশলা কষি, মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। এখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে 3 মিনিট সেদ্ধ হতে দিয়েছি। টমেটো সেদ্ধ হয়েছে, মশলাগুলোও খুব সুন্দরভাবে টমেটোর সাথে কুকড হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আবারও আমি কষে নিলাম। কষতে কষতে যখন এইরকম তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমরা দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতা আপনাদের কাছে থাকলে দেবেন, আর না থাকলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ পাতা ছাড়াও কিন্তু এই রান্নাটি খুবই ভালো লাগে। পেঁয়াজ পাতার সাথে 4টে কাঁচা লঙ্কাও যোগ করে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে প্রয়োজন মতো জল দিয়ে দেব। তো এখানে আমি 1.5 কাপ মতো জল দেব। খুব বেশি জল দেব না। বেশি জল দিলে কি হবে, ঝোল ঝোল মতো হয়ে যাবে। আমরা এখানে ঝোল ঝোল চাই না, একটু চচ্চড়ি চচ্চড়ি মতো বানাতে চাই। জলটা দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হওয়ার প্রয়োজন হবে না। আলুগুলো খুব পাতলা পাতলা ছিল, সেজন্য 3 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব। 3 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে। আলুগুলো দেখেছেন নিশ্চয়ই, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। পুঁটি মাছটা দেওয়ার পরে ঝোলের সাথে বা গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে এই কাজটা করতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কিন্তু খুব সাবধানে এইভাবে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে মাছটাকে রান্না হতে দেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 4 থেকে 5 মিনিট রাখলেই হবে। লো ফ্লেমে রান্না হতে দিয়েছি 4 মিনিট। 4 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। ঝোল কিন্তু একেবারে নেই, একেবারে শুকিয়ে গেছে, মাখো মাখো মতো হয়ে গেছে। এখন আমি যোগ করব ধনে পাতা। এখানে ধনে পাতা কুচি অল্প একটু দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে বেশি থাকলে একটু বেশিও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে ঢাকাটা আমি দিয়ে এইভাবে একটু আলগা করে খুন্তিটা ভিতরে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2-3 মিনিট রেখে দেব। তারপরে একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নেব। একটু ছড়ানো পাত্রে নিলে ভালো হয়, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।